সুপ্রিয় এলাকাবাসী, আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমাদের এলাকার কেরামত চাচার ছেলে জনি মিয়া ইদানিং কাজ স্কুলের সামনে ঘোরাঘুরি করে। জনি মিয়া যে কোনো সময় গার্লস স্কুল থেকে একটা 12 ভাতারি নিয়ে পালাতে পারে। কেরামত চাচার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি আপনার ছেলেকে সতর্ক করুন। এইভাবে যদি জনি মিয়া গার্লস স্কুলের সামনে ঘোরাঘুরি করে তাহলে যে কোনো সময় জনি মিয়ার উপর গার্লস স্কুলের ছাত্রীরা হামলা করতে পারে। এইভাবে যদি জনি মিয়া গার্লস স্কুলের সামনে ঘোরাঘুরি করে কিনারে মাইগ্রেট করেছে রে, ওরে সর্বনাশ। এটা জনির নাম নেবি না, মোর নাম নাই নাকি? দেহ জাম আগে। এইভাবে যদি জনি মিয়া গার্লস স্কুলের সামনে ঘোরাঘুরি করে তাহলে যে কোনো সময় জনি মিয়ার উপর গার্লস স্কুলের ছাত্রীরা হামলা করতে পারে। কি শুরু করছিস তুই? তুই কি শুরু করছিস? ভাই, এলাকা তুমি ভালো জন্য এটা করবেন না। এলাকা শুরু করছে এগুলা যদি প্রচার না করো দুদিন পর একেবারে এলাকার অবস্থা আরো খারাপ হয়ে যাবে। এলাকা যাতে ভালো হয় সেই জন্য এই কাজটা আমি করবেন না। ঠিক আছে ঠিক আছে, তুই প্রচার করবার লাগছিস ভালোর জন্য, ঠিক আছে প্রচার কর। জনির সাথে কিন্তু মইও গার্লস স্কুলে চান, তুই মোর নাম ফিরে প্রচার করিস না। তুই আপনার নাম কি? মোর নাম তাপস। সুপ্রিয় এলাকাবাসী, জনির সাথে তাপসও গার্লস স্কুলের সামনে যায়। এই তাপসও কিন্তু কম লুচ্ছে না। দুর্মিয়া মান সমান থাকিল মর, এটা এলে কি শুরু করছিস এলাকা? যা। প্রিয় এলাকাবাসী, এই তাপস মিয়া কিন্তু আরো বেশি লুচ্চা। তাপস মিয়া শুধু গার্লস স্কুলের সামনে নয়, তাপস মিয়া সেরি নিয়া আরো চিপায় চাপায়ও যায়। চিপায় চাপায় যাইতে যাইতে যে কোনো সময় কট খেয়ে বিয়ে করে ফেসবুকে পূর্ণতার স্ট্যাটাস দিবে। পাশের গ্রামের পলাশ দাদার নাতনি অ্যাঞ্জেল পরি একটা 12 ভাতারি। অ্যাঞ্জেল পরি আমার বন্ধু রাসেল আহমেদের সাথে প্রেম করে রাসেলকে ছেকা দিয়েছে। রাসেলের কাছ থেকে এই পর্যন্ত ফুচকা খেয়েছে 150 প্লেট, এছাড়াও ঝালমুড়ি খেয়েছে 120 ঠোঙ্গা। এই অ্যাঞ্জেল পরি এক 12 ভাতারি। সে আরো অনেকের কাছ থেকে গোলাপি কালারের 3 পিস লাল রঙের লিপস্টিক হাতিয়ে নিয়েছে। আরো অনেকের কাছ থেকে গোলাপি কালারের 3 পিস লাল রঙের লিপস্টিক হাতিয়ে নিয়েছে। এই কেডারে মোর নাতনি নামে বদনাম দেয় রে? থাকিস তো জামাকে, থাকিস থাকিস। আমার বন্ধু রাসেল আহমেদ জানিয়েছেন, লিপস্টিক কেনার টাকা নিয়ে তার কোনো আফসোস নাই, কারণ সে অর্ধেক লিপস্টিক নিজে খেয়ে নিয়েছে। এই তুই কেডারে মোর নাতনির নামে তুই আবল দাবল কথা কইস? তুই জানিস মোর নাতনি কত ভালো? তুই জানিস মোর নাতনি শুক্রবারে এক্সট্রা ক্লাস করে? আরে দাদা, এইভাবে শুক্রবারেও এক্সট্রা ক্লাস করতে করতে তো মোর বন্ধু রাসেলকে একটা ফকির বানিয়ে চাইতেছে। মোর নাতনির জন্য কি জন্য আবল দাবল কথা কইস? মোর নাতনি আইতো তো কলেজ পরিবেশ যায় যাতে পরীক্ষার ভালো করে, যাতে তার রেজাল্ট খুব সুন্দর হয়। সুপ্রিয় এলাকাবাসী, আরেকটি গরম খবর। পলাশ দাদার নাতনি অ্যাঞ্জেল পরি রাত্রে বেলাও নাকি কলেজে পড়তে যায়। ভাই এইলে কইস রে মোর নাতনির জন্য এইলে কইস রে। ওই আইতো কোন কলেজ যায় আজকে মুই আইজে ট্রেনটি ফাটাই ফেলাইম। আমার বন্ধু রাসেলের দাবি একটাই, ফুচকা আর ঝালমুড়ির টাকা ফেরত চাই। এলাকায় আরো কিছু পোলাপাইন আছে, যেমন শিপন, মুরাদ, নাজমুল, আতিকুর, প্রদীপ, অন্তর, কাজল, পারভেজ, পবিত্র, সাইদ, সানি, মামুন। এরা সবগুলাই একটা লুচ্চা। এদের সবগুলোর শরীর নেশা অনেক। এরা শুধু প্রতিদিন শরীর পেছনে পেছনে ঘুরি বেড়ায়। আরো ছেঁকা খেয়ে বেকা হবার তালিকায় আছে আমার প্রাণের বন্ধু মজিদুল, সাকিবুল, অলি, রিপন সহ আরো অনেকেই। আরেকজনের কথা না বললেই নয়, তার নাম হচ্ছে শাওন। সে কিন্তু মিনমিনে শয়তান, তলে তলে শয়তানি করে।
নাম তার শাওন মিয়া। ইয়া আল্লাহ, দেখ দেখ দেখ, শালাক রাইতে 2 টান বিড়ি দাম নাই দেখি, এখন মন নাম নিয়ে মাইকিং করে নাছি রে আল্লাহ। থামিস থামিস। শাওনের বাপের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার ছেলে তলে তলে বিড়ি খায়। গতকাল রাতে বিড়ি খাইছে, আমি 2 টাইম চাইছি, আমাকে দেয় নাই। এই কেডারে এলে কি করে? নোয়াই নোয়াই, ওই আইসক্রিম আসছে, আইসক্রিম আসছে। আঙ্কেল, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার ছেলে ব্যঞ্জন সিগারেট খায়। মুরব্বি দেখলে হাতের ফাঁকে লুকিয়ে ফেলে। কিরে কিরে? আব্বা নোয়াই নয়, ওই যে আবুল বিড়ির দাম কমছে, তারে মাইকিং করে না। চুপ করে চুপ করে। কথা বলতেছে চাচা, আপনার ছেলে কিন্তু ব্যঞ্জন সিগারেট ছাড়া খায় না। ভাই চুপ করে, আল্লাহ ভয় লাগে ভাই, চুপ করে ভাই। মোর আব্বা শুধু মারি ফেলবি ভাই। ভাই বিড়ি খেলে আমি তো 2 টান দিয়ে খান ভাই। ভাই যা ভাই, তাও কাবড়ি ভাই, যা যা ভাই, যা ভাই, যা ভাই, যা। শাওন আমাদেরকে কথা দিয়েছে, এখন থাকি যদি ও বিড়ি খায় আমাদেরকে 2 টান দিয়ে খাইবে।